গুড মর্নিং। টানা কদিন বৃষ্টির পর আজকে দেখছি সকালে ঘুম থেকে উঠে মানে খুব সুন্দর রোদ দিয়েছে, আর তো ওয়েদারটাও খুব সুন্দর। আর যা হারে বৃষ্টি হচ্ছিল কদিন ধরে না, তো একদম ভালো লাগছিল না। অনেক জামা কাপড় মানে জমে গেছিলো, তো কালকেই একটু আকাশটা ক্লিয়ার হতেই সমস্ত জামা কাপড় মানে কাঁচা হয়ে গেছে। আর আর ওয়েদারটাও বেশ ফুরফুরে, দেখো না। এগুলো কালকে কেচেছি, কিন্তু বিকেলবেলা শুকোয়নি। তখন অনেক বেলাতেই কেচেছি, আকাশটা একটু ক্লিয়ার হতেই কেচেছি, কিন্তু বিকেলবেলা শুকোয়নি বলে আবার ঘরে তুলে দিলাম। মানে বাইরের ব্যালকনিতে দেওয়া ছিল, যেমন কিছু রয়েছে এখনও। কালকে জানো তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি। তো কালকে হঠাৎই খুবই খারাপ খবর একটা। তো আমার দিদির শ্বশুর মশাই মারা গেছে। বয়স হয়েছিল, এমনি কোনো কিছু না, এমনি 86 বছর বয়স। তো যাই হোক, ভীষণই ভালো। আমরা তো দিদির বিয়ে থেকে একদম মানে ভীষণই দিদির শ্বশুরবাড়ির সঙ্গে একদম অতপ্রতভাবেই জড়িয়ে খুব ভালোবাসতো আমাদের সবাইকে, আমাকে, আমার বোনকে। তো যাই হোক, খুব ভালোবাসতো। তো সেই মানুষটা চলে গেছে, সেই জন্যই খুব খারাপ লাগছিল। আর কালকে গিয়েছিলাম, তো বাড়ি ফিরেছি অনেক রাতে। তো বাড়ি ফিরেছি তখন কটা বাজবে, আমি তো আগে চলে এসেছিলাম নোনা বাড়িতে ছিল, একা পড়ছিল। আর বাবাই গেছিলো শ্মশানে দাহ করার জন্য। তো বাবাই এসেছে তখন 1:30 বাজবে, দাহ করে এসেছে। আর আমি নিয়ে যাওয়ার পর কিছুক্ষণ মাসিমার কাছে থেকে তারপর চলে এসেছিলাম। ওই তোমার 12:30, এই 12টা এরকম হবে, 11:30 এরকম হবে, 11:30 এরকম হবে। তো চলে এসেছিলাম। আর তারপরে এসে তো একটুখানি কালকে সেরকম কিছু রান্নাবান্না করিনি, কারণ একটুখানি বাইরে থেকে শুধু রুটি কিনে নিয়েছিলাম, রুটি তড়কা কিনে নিয়েছিলাম। তো সেই খাওয়া ছিল, কারণ ছিলাম না। তো বাবাইকে বলেছিলাম আসার পথে নিয়ে চলে আসতে, কারণ আমি তো থাকবো না। আমি বেরিয়ে গেছিলাম দিদির সঙ্গেই, কিছুই হয়নি। হঠাৎই তোমাদের বলি, যেটা হঠাৎই বয়স হয়েছিল। আর একটুখানি এই কদিন যে এরকম ওয়েদারটা চলছিল না, মানে এত এই যে মানে এত বৃষ্টি, ঠান্ডা একটা ওয়েদার, তার আগে প্রচণ্ড গরম ছিল, তারপরে এই যে ঠান্ডা ওয়েদারটা ছিল না, তো বুকেতে না সর্দি বসে গেছিলো। তো খুব যে কিছু মানে সেরকম কিছু না, কোনো শরীর খারাপ না, কিচ্ছু না। হঠাৎই মানে সকালে মনে হয় প্রোটিন এক্স খেয়েছিল সকালে, আর দুপুরে ভাতটা খাইনি। বিকেল আমাকে 4:30 সময় দিদি গেল, 4:30 সময় দিদি এমনি গেছিলো দেখতে, যায়ও। আর তারপরে আমি গিয়ে তারপরে ওখান থেকে ফোন করলো, 5টা নাগাদ আমাকে ফোন করলো যে ডাক্তার এসেছিলো এরকম, মানে দিদিকে ডেকেওছে, মৌ কথা আছে। তো বলে শুয়েছিল, উঠে বসলো। বসার পরেই আর কিছু কথা বলতে পারলো না, হঠাৎই বালিশের মাথাটা গুঁজে পড়ে গেল। তারপরেই শেষ সব কিছু। মানে একটা সেকেন্ড মানে না কোনো অসুস্থতা, না কিছু, কোনো কিছুই নেই, কিছুই নয় যে কোনো কিছু হয়েছে, কোনো কিছুই না, হঠাৎই সুস্থ। তো যাই হোক, এইরকমভাবেই মানে মৃত্যুটা এতই সুন্দর, মানে কি বলবো, এরকম মৃত্যু দেখা যায় না। সুস্থ সবল হেঁটে চলে যে বেড়াচ্ছে। বাথরুমও গিয়েছিলো 12:30 নাগাদ, নিজে ধরতে হতো না, কিছু করতে হতো না, নিজেই সব করতো। 86 বছর বয়স এমনি। মানে আর মাসিমা তো দিদির শাশুড়ি তো এত যত্নে, মানে 12:30টায় মানে ভাত খেতে বসবে তো 12:30টার দিকে, মানে এত যত্ন করতো, এত যত্নে রাখতো, সেটা তো কোনো বলার অপেক্ষাই রাখে না। কিন্তু একটা বড় বয়সজনিত একটা বার্ধক্যের তো একটা ব্যাপার থাকে, তো সেই কারণেই হয় এটা। আর চেহারাটা খুব খারাপ হয়ে গেছিলো, কারণ বয়স হচ্ছে, যেটা মানে আগে যেমন একটা খাওয়া দাওয়া খেতে পারতো, বয়স হচ্ছে জিনিসটা আর পারে না মানুষ। তো সেখানে খাওয়া খুব কমে গেছিলো, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, মৃত্যুটা খুব ভালো মৃত্যু ছিল, কারণ একটু কষ্ট পেতে হয়নি। মানে অনেকে দেখবে অনেক ভুগে হসপিটালে গিয়ে, অনেক কষ্ট পেয়ে করতে হয়, বা কিচ্ছু না, এখানে কিচ্ছু না, কাউকে কোনো কষ্ট দেয়ও নি। 4:30 পর্যন্ত ঠিক ছিল। তারপরে দিদি গেল, মানে মনে হয় যেন ঠাকুর মনে হয় এই দিদির জন্যই মানে রেখে দিয়েছিল।
তো দিদি গেল, মৌ বলে ডাকলো দিদিকে। তারপরেই একটা কথা আছে বলবো বলে উঠে শুয়েছিল, যেমন বিকেলে মানুষ দুপুরবেলা শুয়ে থাকে, তো সেরকম শুয়েছিল। আর তারপরেই উঠে বসে বলতে গেল, তারপরেই হয়ে গেল কিছু। কথাটা আর বলতে পারলো না। এই হচ্ছে মানে মৃত্যু, মানে কি বলবো এটাকে, মৃত্যু তো কষ্টের, যে কোনো মৃত্যুই কষ্টের, সেটা অল্প এতেই হোক, বয়সেই হোক বা বেশি বয়সেই হোক, যে কোনো মৃত্যুই কষ্টের। কিন্তু এই মৃত্যুটা এত ভালো মৃত্যু ছিল, এরকম মৃত্যু দেখা যায় না। কারণ অনেকেই দেখেছি কষ্ট পেয়ে মরতে, অনেক কষ্ট করে মরতে, কিন্তু এই মৃত্যু যেন একদম মানে 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 স্বর্গ থেকে যেন মানে রথ এসে নিয়ে গেল, এরকম এক মৃত্যু। তো সত্যিই তাই, একদম ভীষণ ভালো মানুষ ছিল, ভীষণ ভীষণ ভালো মানুষ ছিলেন মেসোমশাই, আর আমাদেরকেও ভীষণ ভালোবাসতেন। তো এরকমই একটা ঘটনা ঘটেছে আমার পরিবারের সাথে। তো খুবই মানে একটুখানি মনটা খারাপ, আজকে বিশ্বকর্মা পুজো, তো পুজোর আগেই এরকম একটা, সত্যি খুবই খারাপ লাগছে, ভীষণই মনটা খুব ওই জন্য হয়ে যাচ্ছে। এখনও অনেক বেলায়, কালকে রাত্রি শুয়েইছি। তোমার আমি কালকে এসেছি তো বাবাই 2টোর সময়, বললাম দাহ করে সব করে 2টোর সময় এসেছে। তারপরে খাওয়া দাওয়া করে রুটি কিনে নিয়ে আসা হয়েছিল, ওই রুটি খেয়ে, আর আমি তো রুটি খেতে পারি না, রুটি খেয়ে আমার এবার প্রচণ্ড বুকের যন্ত্রণা, মানে গ্যাসে, খালি পেট ছিল সকাল মানে বিকেল থেকে, তো তারপরে বুকে প্রচণ্ড যন্ত্রণা, তো ওই জন্য খুব শরীর খারাপ করে গেছিলো। আর তারপর গ্যাসের ওষুধ খেয়ে মানে ভোর 5টা নাগাদ আমি ঘুমিয়েছিলাম।